আপনি যখন সময় দেন না, এই সময়গুলো সে কোথাও না কোথাও সিক করে, তার বন্ধু মহলে হতে পারে, এই সঙ্গ দোষে কখনো কখনো সে নষ্টও হয়ে যায়। কিন্তু এই সময়টা যদি আপনি দিতেন, আপনার সাথে যদি তার একটা বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতো, তাহলে আপনার কাছে থেকে তার জীবনের অনেক অনেক কিছু বিষয় শিখে নেওয়া হতো। বৃদ্ধা অবস্থায় আপনি যখন একাকিত্ব অনুভব করেন, বাচ্চার মধ্যে আপনার যে মানসিক দূরত্বটা তৈরি করে ফেলেছেন ছোটবেলায়, এটা কিন্তু আর মেকআপ করা যায় না। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আছেন আবু নাসিরের সাথে। দূরেরও কাছের যে যেখান থেকে আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা সহ সুস্বাগতম। আমাদের এই পারিবারিক জীবনে, আমাদের এই সামাজিক জীবনে কখনো কখনো আমরা পুরুষেরাই অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে নিরস হয়ে যায়, কাঠখোট্টা গাম্ভীর্যপূর্ণ একটা ব্যাপার স্যাপার ধারণ করে রাখি নিজের মধ্যে। কেউ নিজের পাশে আসতে পারে না, আমাদের সাথে কথা বলার সময় মানুষ ভয় পায়। আমি যে পুরুষ, নিজের একটা পৌরুষত্বের ব্যাপার স্যাপার আছে না, এই বিষয়টা নিয়েই আজকে কথা বলবো আপনাদের সাথে। আপনার যে পৌরুষত্ব, আপনি যে পুরুষ, আপনার যে গাম্ভীর্য, সেটা সহজাত, এটা থাকবেই। কিন্তু বাড়ির মানুষগুলোর সাথে আপনাকে কোমল আচরণ করতে হবে। আমরা যখন বাসায় থাকি, তখন বাইরে মানুষের সাথে যে আচরণ করি, তার চাইতেও বাসায় আরো গুরুগম্ভীর আচরণ করতে থাকি। আমরা বাচ্চাদেরকে সময় দিতে চাই না, আমরা আমাদের স্ত্রীদের সময় দিতে চাই না, বাবা মার সাথে গল্প করতে চাই না, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন বাসায় হাস্য রসিকতা এগুলো করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন বিয়ে করেছিলেন, আল্লাহ রাসূল তখন বলেছিলেন যে তুমি কাকে বিয়ে করলে, একজন কুমারী মেয়েকে বিয়ে করেছো নাকি অকুমারীকে বিয়ে করেছো, বিধবা মেয়েকে বিয়ে করেছো? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আমি মহিলাকে বিয়ে করেছি, অকুমারী, যিনি বিধবা মহিলা। বলে কেন, তুমি একজন যদি কুমারীকে বিয়ে করতে, তাহলে তুমি তার সাথে ঠাট্টা মশকরা করতে পারতে, হাসি তামাশা করতে পারতে, খেল তামাশা করতে পারতে। মানে বিষয় যেটা দাঁড়াচ্ছে বা বিষয় যেটা বলছি, এটা হচ্ছে স্ত্রীর সাথে কিছুটা সময় বিনোদনের মাধ্যমে কাটাতে পারতে, স্ত্রীর সাথে কিছুটা হাসি ঠাট্টা করতে পারতে। যাই হোক, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে তার ছোট ভাই বোন আছে, তাদেরকে দেখাশোনা করার ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু বিষয় বলেছিলেন সেক্ষেত্রে। তো এই হাদিসটা আছে সহিহ বুখারীতে। অর্থাৎ আপনার পরিবারের সাথে, পরিবারের মানুষজনের সাথে, স্ত্রীর সাথে হাসি তামাশা করার ব্যাপারেও আল্লাহ রাসূল ফোকাস করেছেন। এছাড়া আরো কিছু বিষয় রয়েছে, যে আমি এর আগে এই সিরিজের একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যে আল্লাহ রাসূল বাচ্চাদের সাথে অনেক বেশি কোমল আচরণ করতেন, বাচ্চাদের সাথে খুব বেশি সুন্দর আচরণ করতেন। এক সাহাবীর পাখি অসুস্থ ছিল, আল্লাহ রাসূল সেই পাখিটারও খবর নিয়েছেন সেই ছোট্ট সাহাবীর কাছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল যখন সালাত আদায় করতেন, কখনো কখনো ঘাড়ে চেপে বসতেন। আল্লাহ রাসূল কিন্তু বিরক্ত হননি, ঘাট থেকে না নামা পর্যন্ত সিজদায় ছিলেন, ঘাট থেকে নেমেছেন, তারপরে সিজদা থেকে উঠেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত পরিবারের সাথে যেভাবে মিশেছেন, যেভাবে চলাফেরা করেছেন, তা আমাদের জন্য অনুকরণীয় আদর্শ, অনুসরণীয় আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে চাঁদ রাত্রে, মানে চাঁদনি রাতে ঘোড়দৌড় প্র্যাকটিস করেছেন, দৌড়াদৌড়ি করেছেন, কে আগে দৌড়তে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, যে আল্লাহ রাসূল সফর থেকে ফিরলেন, এটা শোনার পরে আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলাকে প্রথমে আল্লাহ রাসূলের সামনাসামনি করা হলো, বা আল্লাহ রাসূলের সামনে দেখা হলো। আল্লাহ রাসূল তাকে তার বাহনে চড়ালেন। পরবর্তীতে সেইখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান, অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তাদেরকে বাহনের পিছনে চড়িয়ে আল্লাহ রাসূল হাঁটতে থাকলেন। অর্থাৎ আল্লাহ রাসূল তাদেরকে সময় দিলেন, বাচ্চাদেরকে অ্যাকনলেজ করলেন, বাচ্চাদেরকে খুশি করার ব্যাপারে তিনি গুরুত্ব দিলেন। কিন্তু আমাদের পরিবারগুলো কি হয়, অনেক সময় বাবারা ব্যস্ত থাকে, মা ব্যস্ত থাকে, সন্তানদেরকে আমরা সময় দিতেই ভুলে যাই। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এটা বেশি, এত বেশি কাঠখোট্টা আচরণ করে তারা, যে সন্তানদেরকে সময় দেয় না, স্ত্রীদের সাথে একটু হাসি ঠাট্টা করে না। এই বিষয়গুলো আসলে ঠিক না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস আছে। একবার হাসান রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল চুমু দিলেন। এই দেখে আকরা বিন
হাবেস তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার ১০টি সন্তান রয়েছে, আমি তাদের একজনকেও চুমু খাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন এবং বললেন যে দয়া করে না, তাকে দয়া করা হবে না। অর্থাৎ আপনার বাচ্চাদের প্রতি আপনি কোমল হবেন, আপনার বাচ্চাদের সাথে আপনি মজা করবেন, আপনার বাসায় আপনি বাচ্চাদের সাথে খেলাধুলা করেন, একটা কোয়ালিটি টাইম দেন। এই যে এখন কিছুদিন পরে আপনার বাচ্চারা যখন বড় হচ্ছে বা ছোটবেলায় হয়তো কিছুটা সময় তাও দিচ্ছেন, কিন্তু আপনার বাচ্চারা যখন বড় হয় তখন আপনি তাদের সময় দেওয়ার ব্যাপারে ওয়াকিবহাল থাকেন না। আপনি যখন সময় দেন না, এই সময়গুলো সে কোথাও না কোথাও সিক করে, তার বন্ধু মহলে হতে পারে, এই সঙ্গ দোষে কখনো কখনো সে নষ্টও হয়ে যায়। কিন্তু এই সময়টা যদি আপনি দিতেন, আপনার সাথে যদি তার একটা বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতো, তাহলে আপনার কাছে থেকে তার জীবনের অনেক অনেক কিছু বিষয় শিখে নেওয়া হতো। বৃদ্ধা অবস্থায় আপনি যখন একাকিত্ব অনুভব করেন, বাচ্চার মধ্যে আপনার যে মানসিক দূরত্বটা তৈরি করে ফেলেছেন ছোটবেলায়, এটা কিন্তু আর মেকআপ করা যায় না। বাচ্চারা চাইলেও আপনার কাছে একটা স্পেস পায় না, কিংবা আপনি সেই স্পেসটা ক্রিয়েট করতে পারেন না। যারা এখন ভাবছেন যে আমার বাচ্চারা আমার এই যৌবন বয়সে আমি যে দৌড়াচ্ছি, আমি বাচ্চাদের সময় দিতে পারছি না, এটা না ভেবে একবার চিন্তা করে দেখুন যে আমি যখন বৃদ্ধ বয়সে একা একা থাকবো, কিংবা বৃদ্ধ বয়সে আমার যখন কর্মক্ষমতা হারিয়ে যাবে, ঠিক সেই সময় আমার বাচ্চাগুলো আমাকে যদি সময় দিতে হয়, তাহলে আজকে তার সাথে আমার সেই বন্ডিংটা তৈরি করতে হবে। আপনি প্রতিদিনই তার সাথে এমন একটা বন্ডিং তৈরি করেন, তার সাথে এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করেন যেন সেই বিষয়টা তার জন্য তার লাইফের একটা লেসন হয়, তার লাইফ ইন্ডিকেটিং পার্ট হয়। এই বিষয়টা যেন তার লাইফে একটা ইন্ডিকেশন বহন করে যে সারা জীবন সেই বিষয়টাকে মিস করবে, সারা জীবন আপনার সান্নিধ্য ওই সময়টুকুকে সে খুঁজে ফিরবে, সে যত বড়ই হোক না কেন, আপনার ওই সময়টুকুর জন্য সে লালায়িত থাকবে। আপনি বড় হয়ে গিয়েছেন, আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, আপনার সন্তানও বড় হয়েছে, বিয়ে শাদী করেছে, তার সন্তান হয়ে গিয়েছে, এবং আপনার কাছ থেকে এই লেসনটা নিয়ে সে তার বাচ্চাদের সেভাবেই ট্রিট করবে। তাই পরিবারের সাথে সময় দিন, পরিবারের সাথে হাস্য রসাত্মকভাবে সময় দিন, পরিবারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করুন। খাবার টেবিলে হতে পারে, ড্রয়িং রুমে হতে পারে, বেডরুমেও হতে পারে, আপনার স্ত্রীদের সাথেও সময় কাটান। প্রত্যেকের এক একটা হক আছে, এই হকগুলোর ব্যাপারে সচেতন থাকুন। শাইখ মোহাম্মদ সালেহ আল মুনাজিদ হাফিজাহুল্লাহর এই সিরিজটি আপনাদের কেমন লাগছে, বা এই বিষয়ে আরো কি কি পরামর্শ রয়েছে, কিভাবে উপস্থাপন করলে আপনাদের ভালো লাগবে, সেই বিষয়গুলো আপনারা মন্তব্যের ঘরে জানাতে পারেন। আর যদি এরকম অনেক অনেক সিরিজের বিষয়ে আরো আপনারা আগ্রহী হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। ভালো থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। সে পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।